অফিস ঘেরাও, সেখানেই ধুধুমার কাণ্ড, হাহাকার করছেন চাকরিহারারা। তাদের ভবিষ্যৎ কি হবে? আর চাকরি চাইতে গিয়ে, বেতন চাইতে গিয়ে তাদের কপালে জুটলো লাঠি। একদিকে মুর্শিদাবাদের ছবি দেখাবো, ডিআই অফিস ঘেরাও চলছে, সরাসরি যাবো প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, একদমই দেখো, এই মুহূর্তে বহরমপুরের যে শিক্ষা ভবন ডিআই অফিস রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে চাকরিহারারা তারা এখানে বসে রয়েছেন এবং তাদের মূলত একটাই দাবি যে কি কারণে যে এই ঘটনা ঘটেছে তার একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে পুঙ্খানুপুঙ্খ যে ব্যাখ্যা সেটা কিন্তু দেওয়া হচ্ছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মুহূর্তে কিন্তু বসে রয়েছেন তারা এবং একেবারে স্পষ্টত তাদের পক্ষ থেকে কিন্তু এই দাবি তোলা হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করবো, মূলত কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন এবং কি করবেন? আমরা যোগ্য, এটাই প্রধান এবং প্রথম থেকেই দাবি করে এসেছি, আজও দাবি করব। আমাদের নামে কোনো অ্যালিগেশনস নেই, আর সিস্টেমেটিক ফ্রডটা কোনো আমরা করিনি। যারা করেছে বা যিনারা করেছে তারা আজকে বেঁচে গেল, কালকে আমরা দেখতে পেলাম রায়ে, তারা কিন্তু আজকে বেঁচে গেল, কিন্তু আমাদের নামে কোনো অ্যালিগেশন নেই। সিবিআই প্রমাণ সন্তোষের প্রতিবেদনে নজর রাখবো। চাকরিপ্রার্থীরা তারা যে ডিআই অফিসে তাদের ডেপুটেশন দিতে আসেন এবং সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ সামনের গেট, সেই ডিআই অফিসের গেট কিন্তু এখন অবধি বন্ধ করে রেখেছে। আপনারা দেখেছেন কয়েক মাস আগে আরজিকর ঘটনা যখন হয় তখন একজন ডাক্তারের হত্যার জন্য সমস্ত ডাক্তার সমাজ কিভাবে একত্রিত হয়ে তারা সমগ্র পশ্চিমবঙ্গের এমনকি ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থাকে কীরকম। মন্ত্রী তো বলছেন যে আপনাদের ভলেন্টিয়ার ভাবে আপনাদের স্কুলে যেতে। না, আমরা দেখুন ওনার মৌখিক প্রতিশ্রুতি বা ভলেন্টিয়ার টিচার হিসেবে তো আমরা নিয়োগ পাইনি, তাই ওনার কোনো রকম মৌখিক প্রতিশ্রুতিতে আমরা বিশ্বাস করি না। আপনি কবে যেভাবে মুখ্যমন্ত্রী বলেছেন তারা বিশ্বাস করেন না, রাস্তায় টায়ার জ্বালিয়ে কিন্তু তারা এই কর্মসূচি করছেন এবং বর্ধমান যে ডিআই অফিস সেই ডিআই অফিসে কিন্তু তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। বর্ধমানে ক্যামেরা রঞ্জিত পরিচালক সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। একসঙ্গে তিন জায়গার ছবি দেখাচ্ছি। মুর্শিদাবাদে ডিআই অফিস ঘেরাও, কসবায় চলছে ধুন্ধুমার কাণ্ড। দেখুন কিভাবে যোগ্যদের, কিভাবে চাকরিহারাদেরকে রীতিমতো লাঠি পেটা করছে, তারপরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একসঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। ডিআই অফিস ঘেরাও অভিযান চলছে, চাকরিহারারা দফায় দফায় প্রতিবাদ করছে, সেখানেই পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সরাচ্ছে, লাঠি পেটা করছে, আর তারপরে তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন আর কতদিন তাদের সহ্য করতে হবে। ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। একসঙ্গে মুর্শিদাবাদের ছবি দেখাচ্ছি, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। চাকরি হারিয়ে বর্তমানে হাহাকার করছেন চাকরিহারারা। তারা কোথায় যাবেন? তারা প্রতিবাদ জানাচ্ছেন, ডিআই অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে, আর ঠিক তখনই তাদের ওপরে পুলিশ লাঠি চালাচ্ছে। আসানসোলের ছবি দেখবো, আমাদের প্রতিনিধি ব্রজর কাছে যাবো সরাসরি। ব্রজ,
পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি প্রতিবাদ বিক্ষোভ। ওরা তো স্কুলে থাকার কথা ছিল, বাচ্চাদের কথা ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।